চলে এসেছি তোমাদের সাথে নববর্ষে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। কিছুদিন ধরে আমার ছেলের বেজায় শরীরটা খারাপ ছিল বলে টুকটাক কোথাও ঘুরতে যেতেও পারিনি। সৌমতাই বলল নববর্ষ আছে, চলো একটু বেরিয়ে আসি। আর এই বেরোনোর নাম শুনে আমার পুত্রের যে খুশিটা হয়, আর সেই খুশি আনন্দের চোটে যে দুহাত তুলে উনি নাচেন, সেটা হয় দেখার মতো। ওটা দেখেই মন ভালো হয়ে যায় আর শরীরটা আরোই ভালো হয়ে যায়। আর এখানে ওনার অবস্থাটা দেখো, উনি বাড়িতেই রাজা, বাইরে বেরোলে ওনার কি অবস্থা হয়। ওর বাবার কি ইচ্ছে করছিল এই স্লিপটাতে চড়িয়ে একটুখানি মজা পাবে, একটু আনন্দ পাবে, একটু চড়াই না, উনি ভয়েই জুবুথুব। ওর পাপা দেখাচ্ছে যে দেখ এই দিদিভাইটা কি সুন্দর চড়ছে, ওর পাপা ওকে চড়াচ্ছে, কিচ্ছু হবে না। সেটি দেখেও ওনার মনে কোনো সাহস হলো না, উনি চললেনই না। এই হলো অবস্থা, উনি বাড়ির বাইরে বেরোলে রাজপথটা ত্যাগ করেই বেরোন। যাই হোক, চারিদিকে বাচ্চারা খুব খেলাধুলা করছিল, বেশ ভালো লাগছিল পরিবেশটা। এই ধাবাটা কল্যাণী হাইওয়ের ওখানে, আমরা এখানে মাঝে মধ্যেই যাই, বাট সেদিন ওখানে তিল ধারণেরও জায়গা ছিল না, এত ভিড়। খাবারের জন্য লাইনে দাঁড়িয়েও বেরিয়ে আসতে হয়েছে খাবার না খেয়ে। তার কারণ ওখানে তখন 9:45 বাজে ঘড়িতে, দাঁড়ালে যে কত দেরি হতো ভগবানই জানে। আর চেয়ার তো পাওয়াই যাচ্ছিল না, রীতিমতো মিউজিক্যাল চেয়ার করতে হচ্ছিলো আমাদেরকে। যাই হোক, বাইরে থেকে একটা জায়গায় মোমো আর চাউমিন খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ছেলের সাথে একটু খেলাধুলো করছিলাম। বাই দ্য ওয়ে, বাইরে যেখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম সেখানে খাবারটা একদম ভালো ছিল না, বাট কী আর করা যাবে, ওই ওরকমই খেতে হলো, কিছু করার নেই। ভালো জায়গায় খেতে গেলে বাড়ি ফিরতে ফিরতে তাহলে রাত 12টা বেজে যেত। সো চলো, টাটা, বাই বাই।